বলা হয়েছে দেখুন, স্পেন সফর থেকে ফেরার পর থেকেই বিজয় অসুস্থর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে বলা হয়েছে পায়ে চোটের জেরে বর্তমানে বাড়িতে বিশ্রামে রয়েছেন মুখ্যমন্ত্রী। আরও বলা হয়েছে বেরানো বারণ, তাই বাড়িতেই ডাকা হচ্ছে মন্ত্রিসভার বৈঠক। গতকাল বাড়ি থেকে ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন পুজোর উদ্বোধন সারেন মুখ্যমন্ত্রী। এরই ফাঁকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা মানে ওল্ড এজ পেনশন একাধিক ইস্যুতেও বিরাট ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। বলা হয়েছে ঠিক কী বলেন মুখ্যমন্ত্রী বলেন যে আমরা 90,000 লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন পেয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা এসব আমি পুজোর পর দিয়ে দেব। আমি পুজোর পর সব করে দেব, অর্থাৎ পুজোর পরেই কপাল খুলছে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা প্রাপকদের। তো এই মুহূর্তে এখান থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে কিন্তু পুজোর উদ্বোধন করেছেন বিভিন্ন জেলার। সেই নিয়ে লাইভ ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো সেখানেই কিন্তু ঘোষণা করে দিয়েছে যে এই যে পুজো ইতিমধ্যে হবে, দুর্গাপুজো, আপনারা ওয়েটে রয়েছেন, বাঙালির সবথেকে বড় উৎসব। সেই দুর্গাপুজো পেরোলেই কিন্তু ইতিমধ্যে যে 90 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন পেয়েছে, সেই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে হয়েছে আর কি টোটাল, সেই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার এবং পাশাপাশি বার্ধক্য ভাতা, সাথে হচ্ছে যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, এই সমস্ত প্রকল্পগুলির যে টাকা সেটা করে দেবে বা সেটা টাকা দিয়ে দেবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি এইদিকে আরও 100 দিনের কাজের বিষয়ে বলা হয়েছে যে 100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের উপর তোপ দাগেন মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, রাস্তার কাজের টাকা দিচ্ছে না। এই সরকার যদি 100 দিনের কাজের টাকা না দেয় তাহলে আরও বড় আন্দোলন হবে। তো যাই হোক, এইদিকে আমরা যাচ্ছি না, আজকে যেটা টপিক ছিল সেটা আপনারা বুঝতে পারলেন যে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার এবং ওল্ড এজ পেনশন সহ আরও যে প্রকল্পগুলি রয়েছে সেটার যে টাকা সেটা কিন্তু আগামী পুজোর পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে এক্স্যাক্ট কোন দিন পুজোর পরে সেটা নিয়ে বলে নেই, যেহেতু মুখ্যমন্ত্রী এই মুহূর্তে অসুস্থ রয়েছেন বলে বাড়ি থেকে বিভিন্ন অনুষ্ঠানগুলো করছে। আর আপনারা জানেন নতুন করে যারা আবেদন করে তাদেরকে কিন্তু অনুষ্ঠানের মাধ্যম দিয়ে কোনো না কোনো জায়গায় সেখানে সভা করে কিন্তু টাকাগুলি দেওয়া হয়। তো সেভাবে এবারও দেবে। তো এর জন্যই কিন্তু বলা হয়েছে যে পুজোর পরেই কিন্তু এই টাকাগুলি ছাড়া হবে, লক্ষ্মীর ভাণ্ডার সহ বার্ধক্য ভাতা আরও অন্যান্য প্রকল্পগুলি। তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যখন টাকা দেওয়া হবে লাইভেও আপনারা ভিডিও আপডেট পেয়ে যাবেন, কবে দেবে সেটারও আপডেট পেয়ে যাবেন। এছাড়াও স্ট্যাটাস কীভাবে ওল্ড এজ পেনশনের আপনারা চেক করবেন এই নিয়ে পরবর্তী আরেকটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো, যারা মূলত এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন না যে লিস্টে নাম উঠলো কি না, সে ব্যাপারেও আমি আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী নেক্সট আপডেটটি পাওয়ার জন্য।